বসে 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 জাহানের বাদশা নবী সবাই বলো জাহানের বাদশা নবী কামিল বানা রে জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে দেখেছি জানে মনের ঘরে দেখেছি জানে জাহানের বাদশা নবী আরো জোরে জাহানের বাদশা নবী কামিল বানা রে জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার দয়ার নবী আমার দয়ার নবী আরো জোরে জোরে নবী দয়ার নবী আমার দয়ার নবী জাহানের বাদশা নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী এসো এখনো পাইনি, তবে আওয়াজ সুন্দর। সুন্দর না? মাশাআল্লাহ। মোটা ভাই বলেছে আওয়াজ সুন্দর, তার মানে উপহার দেওয়া হবে। এইবার দুটো ছন্দ গাইবো, এই দুটো ছন্দে মাত্র দুজনকে তোলা হবে। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে স্টেজে ডেকে একদম এখানে সবার সামনে উপহার দেবো, ঠিক আছে? একটা কাজ করি, উপহারটা বলে দিই কি দেবো, নইলে এরা মনে করছে শিল্পীরা দিতে জানে না, খালি নিতে জানে। আমি দিতেও জানি নিতেও জানি, ঠিক আছে? শুনবে কি উপহার? এই উপহার শুনবে তোমরা? বুড়িমা গজল শুনেছো আমার? সবাই সবাই শুনেছো তো? নবীর স্টেজে দাঁড়িয়ে আছে, মিথ্যা বলবো না। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? এদের মুখগুলো দেখো, বলে আল্লাহ বুড়িলে করবোটা কি? জোয়ান পাড়ার দিনে না এটা হতো নাকি? এ বুড়ি সে বুড়ি নয়, এ বুড়ি সাংঘাতিক বুড়ি। যখন তোমরা পাবে তখন বুঝতে পারবে, ঠিক আছে? রেডি আছো সবাই? চলো এক আওয়াজে, যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে, দেখি। যদি 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 ওই মদিনা দেখার লাগে আর জোরে ওই মদিনা দেখার লাগে সবে সবে জোরে জোরে মোরা যদি যদি পালা ফিরে ফিরে ওই মদিনা দেখার লাগে ওই মদিনা দেখার লাগে জোরে জোরে জাহানের বাদশা নবী আরো জোরে জাহানের বাদশা নবী সবাই বলো জাহানের বাদশা নবী কামিল বানা রে জাহানের বাদশা নবী কামিল রে আমার মনের ঘরে দেখেছি জানে মনের ঘরে দেখেছি জানে জাহানের বাদশা নবী আরো জোরে জাহানের বাদশা নবী বলো। খুঁজে পাইনি, তবে লালটা খুব ভালো দেখছি। কোনটা? এটা হাফ প্যান্ট ওর দেখি বাবা, তো সাইজটা একটু দেখি। কোনটা? ওই তো, এইটা ঠিক আছে, পরে দেখছি, ওটা এখন নাই। এটা ঠিক আছে? হ্যাঁ, এটা আর চলে মাশাআল্লাহ। তবে ও মনে করছে হয়তো তুমি 4-5 বিঘে জমি ওর নামে লিখে দেবে, এরকম একটা ব্যাপার হতেও পারে। বুড়িরে যদি ওর হাতে তুলে দেয়, বুড়ির সাথে 1 বিঘে জমিও দেবো। আয় চলে আয় বাবা। একজনকে পেলাম, তোমরা বসতে হবে, না বসলে কিন্তু কাউকে আর ডাকা হবে না। যে দাঁড়াবে তাকে ক্যান্সেল করবো। বসো এখানে। মাশাআল্লাহ, একজন পেয়ে গেল বুড়িরে, আর একজনকে নেওয়া হবে। এই একজন কে হবে আমি জানি না, ভাইরা দেখছে, যাকে তুলবে সেই পাবে বুড়িমা। রেডি আছে সবাই? এক আওয়াজে সবাই, যার গলায় যত জোর, শেষ ছন্দ সবাই মিলে গাইতে হবে। তোরা বস, আমি তো বাংলায় বলছি, বস বস তোরা বস। এই দাঁত ফোকরা, বস না, বস ওখানে। হ্যাঁ, একদম কেউ উঠবি না। রেডি আছে সবাই? চলো এইবার হাত উঁচু করে, শেষ ছন্দে হাত উঁচু করে, যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে, দেখি। গজলটা গাইতে দিয়ে আমাকে, দাঁড়া আমি হা করে শুনতে চলে যাই, আমাকে গাইতে তো দিয়ে আগে। অ্যাক্টিভ, প্রচন্ড অ্যাক্টিভ হয়ে। ঠিক আছে চলো। আদি পিতা আদম মোদের নবী রসিলাতে আর জরে জরে নবী রসিলাতে আর জরে 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 আদি পিতা আদম যখন পাশে পড়ে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে ছাপা ছাপা বিচারে ছাপের বিচারে দেখা দিও রে বাদশা নবী আরো জোরে জাহানের বাদশা নবী সবাই বলো জাহানের বাদশা নবী কামিল বানা রে জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে দেখেছি জানে মনের ঘরে দেখেছি জানে জাহানের বাদশা নবী আরো জোরে জাহানের বাদশা নবী
কারে দেই আর কারে না দেই। নাম্বার করে ফেলে চলবে এত জোরে এরা আওয়াজ দিচ্ছে, আমার মনে হয় যদি এদের ভোটে এলে যেত প্রচার করার জন্য, ওই নেতাই জিতে যেত। এদের গলায় যে আওয়াজ, কাকে নেবো বলো? তবুও আমার মনে হয় ওই যে মাদুলি পড়াই ছেলেটাই এই ভালো দূর দিচ্ছে। তোমার সামনে আর না পেছনে না না, দেখি। পেছনে বাচ্চার থেকে ওই ছেলেটা জোরে দিচ্ছে, অনেক জোরে দিয়েছে। এ চোখে ওর গলা শোনো, শির ভুলে যাচ্ছে এরকম। দেখো ছেলেটার দেখো অবস্থা। আমার মনে হয় তোমার গলায় তোমার চোখে 41 হয়ে তাহলে আর একটা দাও, ওই তিনটে দিয়ে দাও। না 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 আর একজন আছে, তাহলে তিনটে দিয়ে দাও। পেছনের বাচ্চাগুলো ভালো আওয়াজ দিয়েছে, হ্যাঁ, দিয়েছে। খুব সুন্দর আওয়াজ দিয়েছে। আর একটা তুলে দিই আমি তাহলে পেছন থেকে। দাও দেখি একটা ওই তোলো। ওই খুঁটি সোজাসুজি, মনে হয় সবুজ গেঞ্জি। ওর দেখি বাবা। মানে চলে আচার গিয়ে চলে আয় ওপর দিকে আয়। ভালো আওয়াজ দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর আওয়াজ। আচ্ছা আয় দেখি আয় চলে মাশাআল্লাহ। আমি দুজনকে উপহার দেবো বলেছিলাম, দুজনকে পেয়ে গেলাম। তবে তোমরা দুঃখ পেও না বাবা, আমি যতক্ষণ থাকবো সবাইকে উপহার দিয়ে বাড়ি যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? খুশি তো? সবাইকে উপহার না দিয়ে আমি এখান থেকে বাড়ি যাচ্ছি না আজ, যেহেতু অনেকদিন পর কৃষ্ণমাঠে আমি এসেছি, তোমাদের উপহার পৌঁছে দিয়ে তোমার বাড়ি যাবো। এদিকে আয়, কই মাইক দাও, এই মাইকটা দাও না, এই মাইকটা দাও, দাও তো মতি ভাই। হ্যালো, কচি তোমার নাম একটু বলো তো শুনি। মুজাফফর মোল্লা, মুজাফফর মোল্লা। তোমার বাড়ি কোথায়? মোল্লাপাড়া। মহিষগতি মোল্লাপাড়া। হ্যাঁ, মহিষগতি থেকে এখানে এসেছো নানির বাড়ি? নানির বাড়ি এখানে। মাশাআল্লাহ, বিয়ে হয়ে গেছে তোমার? হয়নি? আচ্ছা ওর কাছে দাও। তোমার নাম বলো। সাজিদ হাত আলী। সরা, তুই এক হাত সরা। এমনি পানির সময় ওখানে হাত ধরেছি, তুই সরে আয়। বল তোর নাম বলে। সাজিদ আলী, কোথায় বাড়ি? তফাদার পাড়া। কোথায়? তফাদার পাড়া। এখানে এখানে। তোর ছেলে মেয়ে আছে? আছে কি না বল বাবা, আছে? কি উপহার দেবো বলেছি আমি? মাইকে বল, বুড়িমা, জোরে বল। বুড়িমা। বুড়িমা, তোর আব্বারে ফোন কর, আমার আব্বা টোটো নিয়ে এসো, বুড়িমা লটারিতে বেঁধে গেছে। ফোন দাও। এটা মনে হচ্ছে কি দেবে তার ঠিক না। এই যে বুড়িমা, এখানে লেখা আছে, দেখো, দেখতে পাচ্ছ? এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা। এটা হচ্ছে আমার গজলের বই। কেননা এই গজলের বইটা আমি এবছর বার করেছি, তার একটাই কারণ, যেহেতু গান বাজনা এখন আর চলে না, গান বাজনা পুরো শেষ। এখন এই যুবক ভাইরা বলো, যুব সমাজ বলো, আমার বোনেরা বলো, বাড়ির মানে মায়েরা ভাবিরা, প্রত্যেকে এখন আর গান বাজনাকে আর চর্চা করে না। এখন প্রত্যেকে মুখে মুখে গজল, ফোনে ফোনে গজল। এই গজল ভক্ত হয়েছে বাচ্চাগুলো, তো ওরা গজলগুলো গায়, ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায়। তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা। প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে, আমার লেখা, আমার গাওয়া গজলগুলো, যেগুলো তোমরা পছন্দ করো। এই বইটা দিলে তোমরা খুশি তো অনেকটা? সত্যি একদম মাশাআল্লাহ। এই বইটা পড়বে, পুরো মুখস্থ করবে। যদি পরের বছর আমি আসি, এই বইটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনবো আমি, ঠিক আছে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, একবার তাকবীর হবে, নারে তাকবীর। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে দারাজ করুক এবং আল্লাহ পাক এদের ইসলামের কাণ্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে তাকবীর দাও, নারে তাকবীর। কিছু বলবো? আচ্ছা ঠিক আছে, চলেন আরেকটা গজল আমি আপনাদেরকে শোনাবো ছোট্ট করে, ঈদের কালাম। আর একজন ফরমাইশ করেছে আমাকে, আপনারা এরকম লিখে লিখে আমাকে দেন কি গজল শুনবেন। মেহেরবান তুমি মেহেরবান, ইনশাল্লাহ এই রিকোয়েস্টটা আমি আপনাদের সম্পর্কে অবশ্যই অবশ্যই গাইবো। আপনারা আমাকে এরকম একটু লিখে লিখে আমাকে রিকোয়েস্ট করেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের ফরমাইশি কালামগুলো গাওয়ার জন্য। যেহেতু অনেকদিন পর আমি এখানে এলাম, অর্থাৎ আপনাদের ফরমাইশ থাকতেই পারে, আপনারা আমাদের রিকোয়েস্ট করুন। তার আগে এই যে ঈদ উল আজহা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, ছোট্ট করে ঈদ সম্পর্কে আপনাদের একটা গজল শোনাবো। তারপরে এই কুরবানি এখন আমরা কম্পিটিশন করে নিয়েছি, তবে এই কুরবানিটা আসলে কি সেটা ঘটনামূলক গজল আপনাদেরকে পরে শোনানো হবে। তার আগে ঈদের একটা কালাম শোনাই, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবে। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। হালাল পশু কুরবানি দাও আল্লাহর নামে, খুশি হবে আনন্দ থাকে নয়তো বেশি দামে। হালাল পশু কুরবানি দাও আল্লাহর নামে, খুশি হবে আনন্দ থাকে নয়তো বেশি দামে। খুশি হবে আল্লাহ তাআলা, খুশি হবে আল্লাহ তাআলা। রাখো চোখে ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। মুসলমানের জাতির পিতা
ইমানি পরীক্ষা হলো জবাই সমায়ে মুসলমানের আদিপিতা ইসরাজি কোলে দিলে ইমানি পরীক্ষা হলো জবাই সমায়ে সে জোনাই চাচা মুসলিম সে জোনাই চাচা মুসলিম তোমারি মুবারক 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 চাচা না কো বসরে রত আল্লাহ তাআলার কাছে তাকের মহিমা সদা রাখবে তোমার মনের মাঝে চাচা না কো বসরে রত আল্লাহ তাআলার কাছে তাকের মহিমা সদা রাখবে তোমার মনের মাঝে প্রিয় নবীজির কর সুন্দা প্রিয় নবীজির কর সুন্দা ইবার আগলের ঈদ মুবারক 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 মাশাআল্লাহ। শুনলেন সুন্দর একটি ঈদের কালাম। অনেক কালামের ফরমাইশ এখানে এসেছে, যেমন লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, অনেক পুরনো কালাম।